তো যদি কোরআনের আয়াত দিয়ে তাবিজ নেয় অথবা সহিহ হাদিসের দোয়া দিয়ে তাবিজ নেয় আর সেই তাবিজের প্রতি সে ভরসা করে, কোরআনের আয়াতের প্রতি ভরসা করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা জি সেই দৃষ্টিকোণ থেকে এটাকে শিরক বলা যাবে না। আমরা বলবো যে তাবিজ সাধারণত দুই প্রকার হতে পারে। একটি হচ্ছে বিভিন্ন কুফরি কথা দিয়ে অথবা বিভিন্ন বস্তু দিয়ে। কুফরি কথা বলতে কুফরি কথা বিভিন্নভাবে হতে পারে। কতগুলি নকশা তৈরি করে যেগুলি কোরআন সুন্নাহর বিষয় নয়, অথবা দেব দেবতার নাম দিয়ে, অথবা ইবলিস ফেরাউন ইত্যাদির নাম দিয়ে, সেগুলি হচ্ছে কুফরি বিষয়। এক আলেম বলেছেন যে তাবিজের মধ্যে কোরআনের আয়াত লেখা থাকে, সেটা জায়েজ। এই কথার ভিত্তি কতটুকু? এই কথার ভিত্তি নেই। তাবিজে কোরআন মাজিদ থাকে আর হাদিস থাকে তাবিজ হারাম। মান তাআল্লাকা তামিম ফাকাদ আশরাকা। কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে সে শিরক করলো। কোরআনের আয়াত দিয়ে তাবিজ লটকানো কি শিরক? ভাই প্রশ্ন করেছেন, কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া কি শিরক হবে? কোরআনের আয়াত দিয়ে তাবিজ দেওয়া শিরক নয়। তাবিজ হয় তিন ধরনের। কয় ধরনের? একটা তাবিজ, একটা তামিমা। তাবিজ ওইটাকে বলে কোরআন হাদিসের আলোকে যদি ঝাড়ফুঁক করেন, এটা শরীয়তে সম্পূর্ণ জায়েজ, বল সুন্নাহ। তামিমা হচ্ছে ওইটা, মান তাওয়াল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তামিমা লটকিয়েছে সে শিরক করলো। সুনান তিরমিজি 72 নম্বর হাদিস। এখন কোরআনের আয়াত বা কোরআন, কথা বুঝতে পারছেন না ভাইজান? কোরআনের আয়াত, এই কোরআন এরা কি মাখলুক না আল্লাহর সিফাত? বলেন, কোরআন এটা কি মাখলুক না আল্লাহর সিফাত? আল্লাহর সিফাত। কোরআন মাখলুক না, কোরআন সৃষ্টি না, কোরআন তো কালামুল্লাহ, আল্লাহর কথা। এটা কি আল্লাহর কথা। তাই কেউ যদি তাবিজ যদি কোরআনের আয়াত দিয়ে যায়, এটা শিরক বলা যাবে না। শিরক কাকে বলে? যে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে রুজু করা, অন্য কারো কাছে আশা করা, এটাকে বলে শিরক। কিন্তু কোরআন এটা আল্লাহর সিফাত। তাই কেউ যদি কোরআনের উপরে নির্ভর করে, এটা শিরক হবে না।